অভিশপ্ত হয়ে গেছে। সত্যি এই বৃদ্ধা বয়সে আমি সপ্তপুত্র জননী হয়েছে। 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার লক্ষ্মীধরকে পেয়েছি। আর লক্ষ্মীধর আমার এই চম্পকনগরের শ্রেষ্ঠ প্রদীপ। আজকে আমার 6টি সন্তানের কথা মনে পড়ছে, যেন চোখের সামনে ভেসে ভেসে উঠছে। আমার 6টি পুত্রবধূ ঘরের কোণে ডুকরে ডুকরে কাঁদছে। আমি বৌমাদের কাছে গেলাম, বৌমা তোমরা কি করছো? আমায় বললো, মা আজকে আমাদের কাদার দিন হয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ, কিন্তু কেন বৌমা? তোমরা কি জানো না, তোমরা কি বোঝো না? আজ লক্ষ্মীধরের শুভ দিন, আর এই শুভ দিনে তোমরা ঘরের কোণে ডুকরে ডুকরে কাঁদছো কেন বৌমা, কেন? আমায় বললো, মা যে নারীর স্বামী থাকে না, যে নারীর স্বামী নেই, তিনারা শুভ কাজে লাগেন না। তাই কি করে লক্ষ্মীধরের বিয়েতে আমরা এই বিধিগুলো করব? আমি বইমুখ হয়ে ফিরে এলাম। যাক, আমায় সর্বপ্রথমে আমায় নিমন্ত্রণ দিতে হবে। চম্পহলারি সর্বপ্রথমে আমি নিমন্ত্রণ দিলাম এই মুহূর্তে আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর খেউরি করাতে হবে। তাই সর্বস্ব রিয়গণকে ডেকে আমি তাদেরকে বলবো, কোথায় রিয়গণ? আসি রানীরা। তোমরা সবাই দীর্ঘজীবিত হও রিয়গণ। তোমরা তো সবাই জানো দুর্লভ লক্ষ্মীধরের আজকে বিয়ে। সত্যি
আমার সন্তান সমান দুর্লভ লক্ষ্মী দাও, তাই খেরি করাতে হবে। বেশ বেশ, নরসুন্দরকে ডেকে এই মোটে খেরির ব্যবস্থা করো তো। তাই হবে। হ্যাঁ, কোথায় রে নরসুন্দর? কে রে? আমরা দাসী। এদিকে আয়, এদিকে আয়। যাই যাই, ওই আমি নাপিত নাম্বারি, ভালো কামাইতে পারি। ওই আমি নাপিত নাম্বারি, ভালো কামাইতে পারি। ওই আমি নাপিত। আরে মিঠুন কাটেন, বচন কাটেন, কামাইতে পারি। আরে আরে মিঠুন কাটেন, বচন কাটেন, কামাইতে পারি। আরে আমি নাপিত নাম্বারি, ভালো কামাইতে পারি। ওই আমি নাপিত নাম্বারি, ভালো কামাইতে পারি। হ্যাঁ বলেন। এত দেরি কেন হলো বাবা? আর বলিয়েন না রানীমা, মানে অনেক আর এক জায়গায় গেছিলাম তো, বুঝতেই পারছেন। একজন বসে গেল কামাতে, আর একজন আসে গেল, ওকে তো আর ছাড়া আসা যাবে না রানীমা। হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া এ হচ্ছে সদাগরের বাড়ি বলে কথা। হ্যাঁ, হ্যাঁ। এই যে আসছি, আজকে না হলেও কালকে যাব, কি আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বলছিলাম কি, হ্যাঁ। যে তোমার যন্ত্র বার করো। কি করব? যন্ত্র বার করো। আমার যন্ত্র বার করব? হ্যাঁ, হ্যাঁ বের করো দেখি, যন্ত্র দেখি। আচ্ছা ঠিক আছে, বার করছি। ও মা, এতগুলো যন্ত্র। হ্যাঁ, কিন্তু তুমি কি কি কামান জানো একটু বলো। কামান। কামান আমার কাছে অনেক রকম আছে। কি আছে বলো। যেমন নয়নমণি আছে, হ্যাঁ, উষা ডুব্বা আছে, স্বরূপা। বাঁশপাতারি আছে, দু ফাক্কা আছে, অনেক রকম কামান আছে। আচ্ছা, বাঁশপাতারি কামানটা কেমন? বাঁশপাতারি কামান নেবে, সব থেকে ওটাই পছন্দ হলো। হ্যাঁ কেমন? বাঁশপাতারি কামান মানে বউ মানে খুব একটা সুবিধা হবে না আর কি। কেমন হবে? না, ওটা বলা যাবে না। আর দুভাক্কাটা দু ফাক্কাটা, হ্যাঁ? ওটা তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি। নাহলে উষা ডুব্বা নিয়ে নাও। উষা দুব্বা ওটা কেমন? হ্যাঁ, উষা দুব্বাটা ওটা কেমন? নাহলে এক কাজ করো, ধেত্তারি কাটন নিয়ে নাও। হে তেরি ধেত্তারি বাবা, কাটন কেমন? ধেত্তারি কাটনটা বুঝতে পারলে? সকাল না না বুঝতে পারলে না? বুঝতে পারিনি। এই যে ধেত্তারি কাটনটা হলো, দেখবে আপনাদেরকে বলছি না কিন্তু, মায়েরা রাগ করবেন না, এখানকার মায়েরা বলছি না, আমাদের দিকের কথা বলছি। ধেত্তারি কাটনটা হলো, আজকালকার মেয়েরা দেখবেন, মানে বউ হোক মেয়ে হোক আছে, কয়েকজন আছে, এত সময় নয়, কিন্তু তবে এখানকার মায়েরা সবাই ভালো। এই দিকের মায়েদের কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। সকালবেলা যখন ঝাড় দিবে, এই যে দেখবেন, এই যে, তার মানে আমাদের দিকে কথা বলছি কেন, এই যে দেখেন, এই যে চুলের স্টাইল এদিকে থেকে যাবে, দেখবেন এই জায়গাটা কাটে দেবে। আর যে কোনো কাজ করবে দেখবেন চোখের মধ্যে ঠেকবে, চোখের মধ্যেই ঠেকবে। সকালবেলা যখন ঝাড় দিবে, এই যে ঝাড় দিচ্ছে, মনে করেন ঝাড় দিচ্ছে, আর চোখে যখন ঠেকছে বলছে ধেত্তারি, আবার ঝাড় দিচ্ছে চোখে ঠেকছে বলছে ধেত্তারি, আবার ঝাড় দিচ্ছে আবার চোখে ঠেকছে বলছে ধেত্তারি। ওটা না, ওটা এখনকার ফ্যাশন, ওটার মডেল যুগ। মডেল যুগ। যেমন এই যে মেয়েটা রেখেছে দেখেন, আচ্ছা, হাত দিতে লাগবে না। অসভ্য একদম ছেলে কথাকার। কি বললাম? কি করলাম? মেয়ে ছেলের গায়ে হাত দেয়। আরে তুই আমার মেয়ের মতো, তোকে হাত দিলে কি হবে? মেয়ে? হ্যাঁ, হ্যাঁ সেটাই বলো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কি কামান নেবে? লক্ষিন্দরকে নিয়ে, ছেলেকে নিয়ে এসো, আর বলো। ঠিক আছে, কিছু বলবে? হ্যাঁ বলবো। শোনো বাবা, ওরা লাজুক তো, যার জন্য বলতে পারছে না। আমাদের কয়েকটা বিধি আছে, বিধিগুলো ওরা মানে করতে চাইছে। আচ্ছা করো, করো দেখি। ওই যে আমারই লাউয়া এলো, ওই যে আমারই লাউয়া এলো, 12 ভাজার গাড়িতে লাল গামছা ওরে বাতাসে। পয়সা মাথে এসে লাউয়া করি তোমায় খেতে দেব রে লাউয়া, ইলিশ মাছের
আমি কিন্তু গন্ডগোল করার ছেলে নয় হ্যাঁ। রানীমা। আপনি আপনি দাঁড়ান, আপনাকে বলছি না, এদেরকে বলছি, আমি গন্ডগোল করার ছেলে না। কি বল? আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করা তোদের কোনো ব্যাপার কেন, নয়, ঠিক কেন, আছে? কেন? আরে ওহো ছুড়ে ভেবো না, কি? ওহো মেয়ে ভেবো না, আচ্ছা। আরে মারো আর তোহলে ফুলের বিছানা। আমাকে নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আমি তাহলে কামান শুরু করি, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে একবারে বর কামান দিয়ে দাও। হ্যাঁ, বর্তমান বর্তমান বড় বেশি। হু পাক্কা আমরা নিব না, আমাদেরকে বর কামান দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লাওয়া লাপি এটা ভাবা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন? কি মানে বলছে, ছেলে বলছে কি এটা? আর বলিয়েন না, তাড়াতাড়ি করে চলে এসছি তো, মানে 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 বলছে বাজান, এই যে মানে দেখে চিনতে পারছেন আর কি। এটা কার হয়, তোমার বইয়ের? লাওয়া লাপি তোরে লাওয়া লাপি তোরে মরি বাছা খুরো জালা না হয় মা লয়গিনী চন্দন রে। পরিবার ঘোড়া দেব লাউয়া রে। তোমায় চড়িবার ঘোড়া দেব লাউয়া রে। মরি বাছা খুরো জালা না হয় মা নয়গিনী চন্দন রে। করছিস তুই? ঘোড়াতে যাচ্ছে, ঘোড়াতে। তোমায় ঘোড়া দেওয়া হয়েছে, এখনো দেওয়া হয়নি? এখনো দেওয়া হয়নি। ও দিবে? দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পরিবার ধুতি দিব লাউয়া রে। তোমায় পরিবার ধুতি দেব লাউয়া রে। আরে কাম ধরে কেড়ে নেব লাউয়া রে লাউয়া রে। আই, কোথায় যাচ্ছ? ধুতি খুলে যাবে, ধুতি খুলে যাবে। কামান হয়নি এখনো, হ্যাঁ, এখনো কামান হয়নি। কোথায় আমার হয়নি মানে পরিবারে ধুতি দিব, ভালোই লাগলো। ভাবছি নতুন ধুতি পাবো, আবার কান ধরে কে নেবো, এটা কি? শোনো বাবা, আমাদের বিধি। ও এগুলা বিধি? হ্যাঁ, তাই বুঝি। ঠিক আছে, আমার কামান হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ হয়ে, বাচ্চা ছেলে তো আর কি কাটবো। এবার ভালো জিনিস দেবো। আর নিবো না রানিমা। এক কাজ করেন না, এক কাজ করেন, কর্ণভেদ করো। কর্ণভেদ করতে হবে। ধরেন ধরেন ধরেন, পান পাতা দিয়ে ধরেন, আর নাহলে শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো ধরেন। স্বর্ণ সুই না, ওটা দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে হবে। নড়াচড়া করবে না বাবা, হ্যাঁ? শির 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 পেটাস, শির 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 খটাস। বাবা, এত জোরে আওয়াজ! বাচ্চা আছে তাও শক্ত হয়ে গেছে। ঠিক আছে, শোনো বাবা, ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলে নরে সুন্দর। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে তোমার কর্ণভেদ করা হয়েছে, কিছু কিছু জিনিস খাওয়ার নিষেধ আছে। মানে এগুলো যদি কানে ঘা হয়ে যায় হ্যাঁ, তাহলে হ্যাঁ। কি হবে? ওই জন্য বলছি কিছু কিছু জিনিস খাবে না বাবা। ও খাওয়ার নিয়ম কি আছে? খাবে না, কি খাবে না বলো। ও কি কি খাবে না? হ্যাঁ। এই যে যেমন
মানে সবজির মধ্যে যা আছে সব কিছু খাবে। হ্যাঁ যেমন ধরো মিষ্টি, মিষ্টি হ্যাঁ এগুলো কিন্তু একদম খাবেই না। খাওয়া চলবে না? না চলবে না। তাহলে কি খাবে? দেখা গেল কোনো জায়গায় গেল, হ্যাঁ আপেল, আপেল হ্যাঁ এগুলো চলবেই না। চলবে না, বাদ। বেদানা চলবেই না। হ্যাঁ বাদ। এই যে ফুচকা আছে না বাবা, ফুচকা, হ্যাঁ ফুচকা। ওগুলো খাবা, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি করে ঘা শুকিয়ে যাবে। ফুচকা খেলে ঘাটা শুকোবে না, ঠিক বেশি আছে। হবে। হ্যাঁ ওগুলো ফুচকা চলবে না। ঠিক আছে, শোনো, আমার খেউরি হয়ে গেছে। হ্যাঁ। তোমাকে কিন্তু আমার সঙ্গে বরযাত্রী যেতে হবে। আমাকে? তাছাড়া আমাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে সুন্দর করে খেউরি করে দেবে, কেমন? ঠিক আছে। শুধু তা নয়, আজকে দিনে বিহার থেকে আমাদের এক জামাই এসেছে, বুঝলে? হ্যাঁ। সেই জামাই বাবুকে আমাদের সঙ্গে নিয়ে যাব, তো ওই জামাই বাবুকে সুন্দর করে খেউরি করে দেবে, কেমন? বিহার থেকে এসছে জামাই? হ্যাঁ। ঠিক আছে। ও বাংলাও তো বলতে পারে না। ও বাংলা বোঝে না? না। ঠিক আছে, আমি তো আবার আর ও যদি কিছু বলে তো রাগ করে কিছু বলুন না, হ্যাঁ? আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। কাহো জিজাজি, আজ আমার সালায় সারিয়ে ও সারে হনে আবা জিজাজি, সারি হো কাহো জিজাজি। ঠিক বা এ টুম কর। কি রে ভাই, এটা জামাই? হ্যাঁ এই সদ- এ हमारे जीजू है। এই সদাগর বাড়ি জামাই? হ্যাঁ বাপরে, জামাই খুঁজে পাইনি সদাগর রে। এই যে ভাইয়া, जीजू आपको बुला रहे हैं। कौन बोलिए। আমি নরসুন্দর, নরসুন্দর। नरे सुंदर हम बाल का देखा। হর। দেখো ভাই, আমি এগুলো কাটি না, ঠিক আছে? हम बाल का देखा। আচ্ছা, মুশকিল বললাম তো। আরে কোন জামাই না এসছো তোমরা? আরে বলছি যে জামাই বাবু চুল কাটবে। ও চুল কাটবে? হিন্দিতে ওটাকে ওটা বলে। ও হিন্দিতে ওটাই বলে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আমি তো আবার হিন্দি জানি না। ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি। এই যে জামাই, हाँ बोलिए। এখানে বসেগা আর নড়াচড়া নাহি করেগা, আর নড়াচড়া করেগা তো কাটে দেয়গা, আর কাটে जाएगा तो हमार दोष नहीं থাকেগা, বোঝেগা? হিন্দি পারি না তো কি করবো। এখানে নিচে বসেগা, নিচে বসেগা। हमारा जब में मुझे दुफा का दे दिया। हाँ अच्छा ठीक है, नाड़ाचाड़ा नहीं करेगा। हाँ बसेगा, नाड़ाचाड़ा नहीं करेगा, बसेगा। हो जाएगा ना? हाँ, ठीक बा। করে ओए मैसेज कर दो।
আসে গা হয়েছি। আসলাম রানীমা। ঠিক আছে। এক কাজ করে না, তোমরা সবাই মিলে জামাইকে ডেকে নাও, আর জামাইকে ডেকে নিয়ে কলার গাছগুলো বেঁধে দাও। ঠিক আছে। জামাই আসছে কিন্তু সবাই, ঠিক আছে? সব জামাইগুলোকে ডাকবে কিন্তু। কই জামাই বাবাজিরা সবাই চলে আসো কিন্তু। কোথায় সবাই জামাই বাবু? সবাই আসুন আসুন। আর তোমাদের কে কে আছে? বিধিগুলো শুরু করো। শোনো রে অগণ, হ্যাঁ গো বলুন। ধান করুন। বাড়ির সেবক এবং সেবিকাকে বলা হচ্ছে কুলোতে করে ধান দিন, ধান ভাঙা দক্ষিণা 101 টাকা দেবেন। কিন্তু জামাই বাবুরা কই আসলে এখনো আসলো না তো। বেশ, অবিলম্বে আমরা ধান ভাঙতে যাব। ধান ভাঙতে যাব গো মোরা, কোনকুনি মরলের বাড়ি, কোনকুনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। ধান ভাঙতে যাব গো মোরা, কোনকুনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। শোনো শোনো, বলো তো সর্বপ্রথমে কার বাড়ি যাব? কার বাড়ি যাবো গো? সর্বপ্রথমেই আমরা সর্বপ্রথমে মাননীয় শম্ভু সাহার বাড়িতে যাও। ধানি ভাঙতে যাব গো মোরা, শম্ভু বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। কোথায়? এ মায়ের আসরে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। কোথায় শম্ভু বাবু এসে দান দক্ষিণা করে যাবেন? উনি আছেন তো শম্ভু বাবু? শম্ভু বাবু আছে, মন্দিরের সামনে আছে, দেখো। মন্দিরের সামনে? হ্যাঁ, 500 টাকা পাওয়া যাবে। উঠে আসবেন, মায়ের আসরে উঠে আসবেন। ওরে গণ, শোনো শোনো, কত দিচ্ছেন তুমি ভালো করে শোনো। 20 টাকা। 20 টাকা? হ্যাঁ। দক্ষিণা দিল, আরে কম করে তো 100 টাকা দিবে এই শম্ভুবাবু। ভালো লোক। শোনো রে গণ, আমি তোমার সাবধান করে দিচ্ছি। কেন? বেশি করে ধান ভাঙা দক্ষিণা নেবে। ঠিক আছে। ঠিক আছে, আমরা তো আর প্রত্যেকটা দিন আসবো না। না না না, তাই না? হ্যাঁ। তাই তোমায় আমি সাবধান করে দিলাম। ঠিক আছে। ঠিক আছে। আর বাড়ি যে ভক্ত আর বাড়ি যাবো গো? এই ধান ভাঙার দান দিয়েছেন, দিয়েছে 100 টাকা দিয়েছে। পরিপূর্ণ রাখেন। দিবে। আর কার বাড়ি যাবো বলো? এবার রঞ্জিত সাহার বাড়ি যাও। চলুন। ধান ভাঙতে যাব গো মোরা, রঞ্জু সারি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। কোথায় আছেন রঞ্জু সাহা? কোথায় রঞ্জিত সাহা? আপনার নাম বলা হয়েছে, আসন মাঝে এসি ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। 101 টাকা দক্ষিণে দিয়ে যাবেন। কোথায় রঞ্জিত সাহা? উনি আছেন তো? চিনি না গো, বলতে পারবো না। কোনটা চিনি? আছেন? কোথায় রঞ্জিত সাহা বাবু? বাড়ির ভিতরে ঢুকে আছে। তাড়াতাড়ি আসবে। আসুন 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 কে আসুন, লক্ষ্য করে দিয়ে যান। ভালো, এক কাজ করো, বলুন। রঞ্জিত সাহা মহাশয় আসবে, তুমি এক কাজ করো, পিন্টু সাহার বাড়ি যাও তো। ধানি ভাঙতে যাব গো মোরা, পিন্টু সাহার বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। আপনার নাম?
রঞ্জু সাহা। ওরে গান এগো বলুন, বলুন গো বলুন। কত দিলেন? রানীমা মাত্র দিয়েছে 50 টাকা, এটা দক্ষিণা দিয়েছে, দান এখনো করেনি, করবে। তাহলে আপনি কত দেবেন? আরো মোটামুটি 2টা শূন্য বাড়াবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই দায়িত্বটা তোমার থাকলো। ঠিক আছে, দেখেন আবার ইয়ে করিয়ে না রানীমার কাছে, কিন্তু নাহলে মান থাকবে না আমার। তাড়াতাড়ি করো। দিলাম। তারপর কার বাড়ি যাবো গো? এবার পিন্টু সাহার বাড়ি যাও। চলো না পিন্টু সাহার বাড়ি। না, পিন্টু সাহা তো বললাম আসছে। পিন্টু সাহা আসছে কি? কোথায় পিন্টু সাহা? তারপর মিঠুন সাহার বাড়িতে যাও। মিঠুন, ধানি ভাঙতে যাব গো মোরা, মিঠুন সাহারি বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। মিঠুন সাহা কোথায় মিঠুন সাহা? চিনি না, কিন্তু যদি খুঁজে বার করি পরে কিন্তু 500 জায়গায় 5000ও লাগতে পারে। হ্যাঁ তাড়াতাড়ি নিজে এসে দেখা ভালো দিলেই করে ভালো। চেয়ে দেখো উনি কত দিচ্ছেন। তো দেখি কত দিচ্ছে। কেবল দক্ষিণা দিল, দান দেয়নি কিন্তু এখনো। হ্যাঁ। মান রাখিও, পরে আবার 100 টাকা দিও, নাহলে মান থাকবে না রানীমার কাছে আমার। রানীমা হ্যাঁ বলুন। 100 টাকা দিয়েছে গো। সত্যি? হ্যাঁ। মায়ের আসলে সর্বশ্রেষ্ঠ দানি। সত্যই? মা বর্ষার কাছে কামনা করি ওগো মা ত্রিনয়নী চতুর্ভুজা, যে ভক্ত 100 টাকা দান করেছেন ওনার লক্ষ্মীর ভান্ডার ঠাকুর পরিপূর্ণ রাখবেন। দাঁড়ান, এদিকে তো পিন্টু সাহা এখনো আসেই দেয়নি নি। উনি আসেননি? যদি এসে দেন তো এই মিঠুন সাহাকেও মনে হচ্ছে তলিয়ে দিবে। তুমি জানো না হ্যাঁ। উনি 1000 টাকা দেবেন, যার জন্য বাড়ির ভেতর থেকে টাকা নিয়ে আসছেন। মনে তোমরা হয়। কাজ করো। এবার কার বাড়ি যাব? মায়ের ভক্ত, বড় ভক্ত ঝন্টু সাহার বাড়িতে যাও। ঝন্টু। বাস ধানে ভাঙতে যাব গো মোরা, ঝন্টু সাহার বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো। কোথায় ঝন্টু সাহা? আপনার নাম? দিল। তাড়াতাড়ি দিতে পারলেই পাচ্ছে, খালি নামটা বলার আশীর্বাদ করি বাবা। 105 টাকা দান দিয়েছে গো। সত্য, সত্যই মায়ের ভক্ত। ঠিক আছে, সত্যই সত্যই। এবার রাজু সাহার বাড়িতে চলে যাও। ধানে ভাঙতে যাব রাজু সাহা। রাজু সাহার বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো। কোথায় রাজু সাহা? হ্যাঁ তাড়াতাড়ি আয়, বললো তাড়াতাড়ি আয়। কই গে? কোথায় গো? আসছে, হয়তো আসবে। তোমরা এক কাজ করো, আসছে সে ভক্ত আসছে। হ্যাঁ হ্যাঁ। তোমরা এক কাজ করো, সোনালী সাহার বাড়িতে চলে যাও। সোনালী সাহা? হ্যাঁ। সোনার যে রেট রানীমা, আজকে মনে হচ্ছে ভালোই দাম মারবো। তাই নাকি? ধানে ভাঙতে যাব গো মোরা, সোনালী সাহার বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো। সোনালী সাহা কোথায় সোনালী সাহা? সোনালী সাহা আমরা তো চিনি না, কিন্তু চিনে ঠিক বার করে নেবো। যদি খুঁজে বার করতে হয় 500 টাকা। আসবে, আসবে, অবশ্যই আসবে। তাড়াতাড়ি। পিঙ্কি সাহার বাড়িতে গেছিলে? না যায়নি। যাও। ধানে ভাঙতে যাব গো মোরা, পিঙ্কি সাহার বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো।
আপনার নাম? সোনালি সাহা। সোনালি। সোনালি সাহা। রেয়াগন, তাহলে উনি কত দেবেন? সোনালি রঙের মানে টাকাটা তো নিয়ে এসে সোনালি কালারেরই, হ্যাঁ। কিন্তু ওখানে আরেকটা স্বর্ণ দেওয়ার বাকি ছিল। কত দিচ্ছেন? 70 রানীমা। হ্যালো, হ্যাঁ, এবার উজ্জ্বল সাহার বাড়িতে যাও। ধানি ভাঙতে যাব গো মোরা উজ্জ্বল সাহার বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। আচ্ছা, নাম কি আপনার? পিঙ্কি সাহা। যাক, উজ্জ্বল সাহা। উজ্জ্বল সাহা কোথায়? হ্যাঁ রানীমা, হ্যাঁ, বলুন। যেমনি নাম তেমনি কাম। হ্যাঁ, উজ্জ্বল সাহা 150 টাকা মানে 150 টাকা দিয়েছে গো। দিয়েছেন? সব থেকে বড় দানি। তাই বুঝি। হ্যাঁ, তাই সত্যি যে ভক্ত দান করেছেন সর্বশ্রেষ্ঠ দানি, উনার লক্ষ্মীর ভান্ডার যেন মা মনসা পরিপূর্ণ করে রাখেন। বাবা এবার শ্যামল সাহার বাড়িতে চলে যাও। চলে হচ্ছে এবারে জামাই কিন্তু এবারে জামাই সজল সাহা। শ্যামল শ্যামল শ্যামল। হ্যাঁ, আচ্ছা, শ্যামল সাহা। ধানি ভাঙতে যাব গো মোরা শ্যামল সাহার বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। শ্যামল সাহা, আসবে আসবে। এইদিকে চলে আসো জামাই, আমরা একটু খানিকক্ষণ করি কামাই। এক কাজ করো, আনন্দ সাহার বাড়িতে যাও। এবারে জামাই, এবারে জামাই আনন্দ ভূমিক। আনন্দ ভৌমিক। হ্যাঁ, সত্যি নামটা খুব সুন্দর গো, চলেন। ধানি ভাঙতে যাব গো মোরা আনন্দ বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। রানীমা, এই যে কিছুক্ষণ পূর্বে এক জামাই ছিল শ্যামল বাবু, হ্যাঁ। সে দিয়েছে 105 টাকা। আর এদিকে আমাদের কি আনন্দ ভৌমিক নাকি, হ্যাঁ, হ্যাঁ, তিনি কোথায়? আসবে মায়ের ভক্ত তো সে, তারা হচ্ছে দানিঘরের সন্তান, অবশ্যই আসবে। তাই তাহলে মান রাখবেন গো, অবশ্যই আসবেন। তারপর চলে যাও সুকুমার সাহার বাড়িতে। ধানি ভাঙতে যাব গো মোরা সুকুমারী বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। সুকুমার সাহা, আপনি কোথায়? আসুন, বিলম্ব করবেন না। এই মুহূর্তে এ মায়ের আসরে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। তারপরে চলে যাও সুরেল ল্যাপসার বাড়িতে। ধানে বাড়ির জামাই। যাব গো মোরা সুরেল বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। কি নাম আপনার? বাবা, এই তো 115 টাকা দিয়েছেন গো। সত্যি মায়ের ভক্ত। সত্যি দানিঘরের সন্তান গো। বলে এবার কার বাড়ি যাব? আর কার বাড়ি যাবো গো? আর কার বাড়িতে যাব? এক কাজ করো, এই যে দোকানদার সুট্টু সিং আছে না, কি সিং?
সুটকু সিং। সুটকুশীল। হ্যাঁ, দাতা ভালো। তাই? হ্যাঁ, এই যে দেখো পাপড়ের দোকান সুটকু সিং। আচ্ছা আচ্ছা। চায়ের দোকান, পাপড়ের দোকান, অনেক কিছু দোকান আছে। হ্যাঁ হ্যাঁ। চলে আসো, মায়ের ভক্ত বৈষ্ণব দান করবে, না হলে তো 200 টাকা দেবে। যাব গো মোরা সুটকু বাবুর বাড়ি, ধানি ভাঙতে যাব মোরা গো। ছুটকু বাবু, আপনি এ মায়ের আসরে এসে ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। এক কাজ করো, টোটন সাহার বাড়িতে যাও। কার বাড়ি? টোটন সাহা। ধানে ভাঙতে যাব গো মোরা টোটন সাহার বাড়ি, ধানে ভাঙতে যাব মোরা গো। আচ্ছা, তোমার নাম? টোটন। নামটা তো খুব সুন্দর। আমি জানি 100 টাকা দেবে। কালকে তুমি মুদিখানা দোকান থেকে নিয়ে এসে সত্যি দিও, কিন্তু সত্যি দিবে তো? ঠিক আছে রানীমা, সত্যি ভালো। টোটন শাহ 50 টাকা দান করেছে। বেশ, ছুটকু বাবু তো এখনো এলেন না। ফিরে গেছেন গো? ফিরে গেছেন? হ্যাঁ। সুরজিৎ সাহা আর বীরেন সাহার বাড়িতে চলে যাও। আর শুধু তাই নয়, এক কাজ করো, এইভাবে নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ। সবারই বাড়ি বাড়ি চলে যাও আর নিজের বাড়িতে দান ভাঙিয়ে নাও। ঠিক আছে। ও ধানে ভাঙো রে, ও ধানে ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে। ঢিকি উঠিয়া বলে আমি সবারই বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে গো। আরে ঢিকি উঠিয়া বলে আমি সবারই বড়, আমি সবার বড়, আরে ঢিকি না থাকিলে ধান কেমনি হবে গো। খাটরাই উঠিয়া বলে মোরা দুটো ভাই, সনকারানি ধানে ভাঙে মোরা গান গাই। আরে কাটাই উঠিয়া বলে মোরা দুটো ভাই, আরে সনকারানি ধানে ভাঙে মোরা গান গাই।
ভান্ডার রয়েছে, তুমি সবার দাঁড়ে দাঁড়ে যাবে মা বোনদের কাছে, বাবাদের কাছে, ধান ভাঙা দক্ষিণা তুমি সবার কাছে নেবে, আর কুলোতে যে ধান রয়েছে মা বোনদের হস্তে দেবে। ঠিক আছে, ততক্ষণ আমরা বিধিগুলো সারবো। বেশ করে বেশ, চলো রে এখন আর বিলম্ব করবো না, অবিলম্বে বিধিগুলো আমাদেরকে সারতে হবে। চলুন বেশ, কোরআন। 5 জন কিংবা 7 জন আপনারা জল সাজতে বেরিয়ে যান। মৃদঙ্গের টোকা জল ভরিতে যাবে বেননি নৌকা, জল ভরিতে যাবে ঘাটে। জল ভরিতে যাবে ব্রাহ্মণী পাড়া, জল ভরিতে যাবে ধোপানি পাড়া, জল ভরিতে যাবে ব্রাহ্মণী পাড়া, জল ভরিতে যাবে ঘাটে। দেহ গুয়া পানো জলে ভরিয়ে আনো, দেহ গুয়া পানো জলে ভরিয়ে আনো, আর সে জল দিয়ে স্নান করাবো দুর্লভ লখায়, জল ভরিতে যায় ঘাটে। শোনো রে এখন আমাদের জল সাজানো হয়ে গেছে। বেশ, এই মুহূর্তে আমরা গন্ধ চুমন করবো। বেশ, ওই আমি গন্ধ চুমাবো, গন্ধ ছুয়াবো, গন্ধ চুমাবো, বলো কিসে ও প্রিয়? ও পারে আছে সিঁদুরিয়া ভাইও, সিঁদুরিল ইয়া যেন আসে। ও পারে আছে শাখারিয়া ভাইও, শাখালো ইয়া যেন আসে। ও পারে আছে মালাকারো ভাইও, মুকুটি মালা লই যেন আসে। গন্ধ চুমাবো, গন্ধ ছুয়াবো, গন্ধ চুমাবো, বলো কিসে? চলো রে গা, আমার শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে বর বেশ ধারণ করে আমরা বিদায় দেবো, কেমন? চলো, এসো।